এ কেমন নীরব শুয়ে থাকা তোমার, হাতে শূন্য কলস। দেখো মাছ রাঙা কেমন নির্বিকার, নিশ্চিন্ত উড়ে বসে জলের কাছে। তুমিও নেমে এসো সিঁড়ি ভেঙে, চিনে নাও এই পথ, এই অধিকার। ঘরে তোমার অসুস্থ পিতা, বহুদিন ভুগে বিজরের জল পিপাসায় ক্লান্ত গফুর। মহেশের উপবাসী মুখ মনে পড়ে তার, মন্থর পায়ে দাওয়ায় নেমে আসে। মেয়ের অলক্ষ্যে অবশেষ খড় টানে চাল হতে। তুমি কি ঘরে যাবে না আমিনা? তোমার মহেশ যে ঘরের পাশে বাঁধা আছে। বাবলা গাছ আর পথ ঘেঁষে প্রাচীরহীন সেই ঘর, বৃষ্টি ও আকাশ দেখার ছাউনির ঘর। তোমার মহেশ যে ফ্যান জল চায়, তবু বাঁচল না মহেশ। জীবনের সব অপরাধ মেনে নিল গফুর। সমস্ত মাঠ জুড়ে নেমে আসা সুরপিল সূর্য ফলক। পথ পাথর আর ঘাসে এক কথা কয়, মানুষের কথা ভেবে মানুষও আর একবার কেঁদে ওঠে না। ছত্রাকের মতোই বেড়ে ওঠে অহংকার প্রতিপালকের। চোখের জল আর ভালোবাসার ঘর ছাড়া দিয়েই মহেশের তর্পণ। মানুষ আজ একা পথ হাঁটে গফুরের মতো। আমিনার কথা ভেবে খুঁজে বেড়ায় অন্য জীবন। আমিনার কথা ভেবে খুঁজে বেড়ায় অন্য জীবন। কবি বিমলেন্দু চক্রবর্তীর লেখা কবিতা আমিনা। স্বরাঙ্কনে আমি মুনমুন চক্রবর্তী সেন।